আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন বাজে দুপুর 11টা। বাজারে গেছিল সকালবেলায়। তো সকালবেলায় বাজার থেকে যে মাছ নিয়েছে, 2 পদের মাছ। তো এটা হচ্ছে মলা মাছ আর এটা হচ্ছে পুঁটি মাছ। তো এখন মাছগুলা কাটে নেই, তারপরে মা রান্না বান্না করবো। গরম পড়ছে, গরম হয়ে গেছে। আজকে একটু গরম পড়ছে, আর কয়েকদিন ধরে বৃষ্টি হতেছে, তো এই জন্য বৃষ্টির জন্য আর কি গরম। হ্যাঁ ও খায় না, হ্যাঁ সকাল থেকে কিছু খাইছে না। মলা মাছটি সুন্দর আছে। কই মাছ পাইছিলাম, আবার কইলাম কই মাছ আনলাম না ফারামের। তো এইদিকে একটু হাইটে আসি। তো একটা জিনিস চিন্তা ভাবনা করলাম, তো চিন্তা ভাবনা করে দেখলাম যে এই পাশে একটা গোয়াল ঘর আর একটা মুরগির ঘর ছোট। তো আপনাদের কাছে কি মনে হইব জানি না। তো বাড়ি ঘর করার জন্য তো এখানে মাটিটা একটু, ঘর তো আর এখনই দেবো না, ঘর দিতে একটু দেরি হইব। মাটিটা একটু বোট খাইব, মাটি সম্ভবত আরও কিছু ফালাইতে হইব মনে হইতেছে। যেহেতু মাটি বৃষ্টিতে একটু নিচে নেমে গেছে। তো যে এই পাশে একটা মুরগির ঘর আর একটা গোয়াল ঘর দেওয়ার চিন্তা ভাবনা আছে। তো গরু বেশি পালবো না, ছোটো মোটো করে একটা গরুর ঘর দিব, একটা কি দুইটা যাতে গরু পালা যায়। আর মুরগির ঘর ছোটো মোটো করে দিব, টিপটাপ করে আর কি। তো চিন্তা ভাবনা আছে, তো দেখা যাক কি হয়। তো আপনারা একটু বলবেন যে মুরগির ঘর আর গরুর ঘরটা দিলে কেমন হয়। হয়তো বা একটু সময় লাগবে আর কি, তো চিন্তা ভাবনা করতেছি আর কি। তো আপনারা জানাবেন। আর এই যে আমার শ্বশুরবাড়ির কলা গাছ, ওই যে কলা আইছে, কলা থাকেই, অনেক কলা গাছ। তো আমাদের অনেকে বলছিলেন যে এইখান দিয়ে চারপাশ দিয়ে কলা গাছ বুনতে, আর কলা গাছটা বুনতাম, তো কয়েকটা দেওয়া হয়েছে, তো বলি না এই কারণে সম্ভবত মাটি আবার ফালাইতে হবে। আর যদিও চতুর্পাশ দিয়ে গাছ দেবো, অন্য অন্য গাছ দেওয়ার চিন্তা ভাবনা আছে, ফল গাছ। তো সেই কারণে আর কলা গাছটা দিলে মানে একটু আটকে যায়। তো ঘাস, কিছু ঘাসের যে ইয়ে আছে, ডান্ডি আছে, ওইগুলো বুনে দেবো। গরু যদি কিনি তাহলে আর ঘাস আমার তো ক্ষেত নাই যে খেতে বুনতে পারবো, তা তো পারবো না। তো ওই ঘাসগুলা গরুরে কাইটা খাওয়াবো। আর চতুর্পাশের যে ঘাস আছে ওই ঘাসগুলা কাইটা কিছু কিছু একটা গরু পালবো, একটা গরু পালার জন্য একাই করা যাবে। যেহেতু এই জায়গায় আরও অনেক কিছু কাজ বাকি আছে, একটা টিউবওয়েল দিতে হইব, টিউবওয়েল গাড়তে হইব, সবগুলোই আর কি। মানে চিন্তা ভাবনা করতেছি যে কোথায় একটা টিউবওয়েল গাড়া যায়। আর এখানে টিউবওয়েল দিলেও লেয়ার পাওয়া যায় না, খুবই কষ্টকর একটু। তো সবার সাথে আলাপ করে তারপরে যাই হোক করবো আর কি। আমার শ্বশুরের সাথে আলাপ করতে হইব। তো শ্বশুর যেভাবে বলে সেভাবে করতে হইব, কারণ যেহেতু আমাদের এখন মুরব্বী, এখন আমার শ্বশুর, তো তার কাছে আলাপ ছাড়া কোনো কিছু করতে রাজি না, কারণ সেই হইতেছে মুরব্বী আমার। তো দেখি, চিন্তা ভাবনা করতেছি কি করা যায়। তো আপনারা একটু বলবেন যে দিলে কেমন হবে। তো এলাকায় মোটামুটি প্রায় মানুষই মুরগির খামার আছে, অনেক মুরগির খামার আছে, তারপরে গরুর খামারও আছে, সব ধরনেরই আছে। এই যে আমাদের
সন্টু মন্টুরা খাইতেছে, আর ওই যে সন্টু মন্টুর মা, আর ওই যে তিনটা অন্যজনের। তো আজকে অনেকদিন পরে একটু রৌদ্র উঠছে, তো ভালোই লাগতেছে, পরিবেশটাও একটু সুন্দর লাগতেছে। কিন্তু আকাশটা কিন্তু গোমরা, আকাশটা তেমন একটা সচ্ছল না, মানে যে কোনো সময় আবার অন্ধকার হইতে পারে। কি মাছ খাল ধুবারি নিয়েছ? ধুইতে তো মাছের কিছু রাখবা না, একটু থইও করতে ধুইতেই শেষ হলে রানতে তারও শেষ। এই যে মাছ কাটা ধোয়া শেষ, এই যে পুঁটি মাছ, মরা মাছ। এইদিকে আবার মা এই যে পটল কেটে নিতেছে, পটল ভাজি করবো। তো ওইদিকে তো মা পটল কেটে নিতেছে, তো এইদিকে আমি আবার কিছু ঢেঁড়স গুলা কেটে দিই, ঢেঁড়স ভাজি করবো। আজকে রান্না করব পটল ভাজি, ঢেঁড়স ভাজি, আর পুঁটি মাছ পেঁয়াজ দিয়ে ভাজি, আর হচ্ছে মলা মাছ দিয়ে বেগুনের একটা মাখা তরকারি। এখন এই পোলট্রি মুরগির ডিম খাওয়ানি হয়েছে গুলা হলে, একটা মুরগির খামার দিয়ে হলে, মুরগি পালা হলে, দেশি মুরগি গুলাহানের খাওয়ার নিয়ে ভালো হতো না। ডিমের যে দাম আল্লাহ, আগে যখন মুরগি পালছি তখন তো ডিম তো বেশি নাই বলতে এই পালছি হলো গুলাহানের খাইবার নিকে, সবাই খাইছে তাই তার বেচা হয়নি। এটা ছোট্ট করে ঘর দিম মুরগির। হ্যাঁ দেওয়ার না গো, পোলাহানের যে ডিম কিনা না খাওয়ানি হয়, আর কিনা ডিম খাওয়াইলে কি হইব, খাওয়াইলে ওই ডিম তো ভালো না, পুষ্টি নেই। আর পাইলে ডিম খাওয়াই হলে তো পুষ্টি আছে, তাই না? তো ওইদিকে কাটাকাটি শেষ, কাঁচামরিচ নিয়ে আহি গাছের দিকে। বৃষ্টি পড়ে রে, জুতা বলে বাজারে গেছি, বৃষ্টি পড়ে, ঘরে যাও। কি বৃষ্টি ঘরে যাও কতলে? এই যে বাবা, বৃষ্টিতে ভিজবা তুমি? এই জায়গায় আসো, বৃষ্টি ঘরে যাও ঘরে। বাবু হ্যাঁ বাবু হাতে, বাবু হাঁটে। কত কি গলে তোমার কি জুতা পরা গাছে। যে কাঁচামরিচ গাছে থেকে তুলে নিয়ে আইসা করছি, আইসা দেখি মা হচ্ছে পটল ভাজি করতেছে। তো পটল গুলা তেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিছে, তারপরে হলুদ মরিচ লবণ সবকিছু দিতেছে। তো এই যে এদিকে পটল ভাজি করা হয়ে গেছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। কাম করবো আমি। তো পটল ভাজা নামে নিচ্ছে, এখন এই যে পুঁটি মাছগুলো ভাজবো। তো পেঁয়াজ কাঁচামরিচ তারপরে মাছ হলুদ মরিচ লবণ সব একসাথে মাখিয়ে নিব। নবন হ্যাঁ তুমি কি খাইবা?
খাও কি খাইবে কি লবণ মা মাছ খাইবা নাও একটা খাও ধরো কন্যা নান্না করে নাও নান্দা করো খাও নান্দা না খাও এই যে এই জায়গায় সব মাখাই নিতেছে পেঁয়াজ কাঁচামরিচ কিন্তু সাথে মিশিয়ে মাখাইতেছে তো এখন শুধু তেলে দিয়ে দিব সব তারপরে ভাজবো বৃষ্টি এলো বৃষ্টি এইদিকে বৃষ্টি নেমে গেছে কাপড় চোপড় সব ভিজে গেল লিখনের বাবা দৌড়িয়ে গেছে কাপড় চোপড় আনতে আনো 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 কাপড় আনো মাটি পড়ে না জানি কি বৃষ্টি নামলো এতক্ষণ নাই বৃষ্টি একবারে কাপড় দিয়ে শুকাই দিছে আর বৃষ্টি নামছে দৌড় দাও ঘরে নিয়ে রাই খাওয়া যাও আমি যাইতাম কাপড় আনতে আমার আবার একটু কোমরের সমস্যা হয়েছে ব্যথা কালকে গেছিলাম ডাক্তারের কাছে বেল দিয়ে দিছে ওষুধ খাইতেছি এই যে একটু হাঁটতে সমস্যা হয় সমস্যায় পড়ে গেছি সবটি ভিজাই গেছে তুমিও ভিজা গেছো কাপড়ও ভিজা গেছে তুমিও ভিজা গেছো খালি যাও দৌড় দিয়ে যায় ঘরে থুয়ে গোসল করা গাছে তো কাপড় চোপড় নিয়ে তো লিখনের বাবা ঘরে গেছে এদিকে মাছ ভাজা হয়ে গেছে নামাই নিব এখন মাছ ভাজাগুলো পটল ভাজার ওই সাইডে রাখলো বাটি তো এই যে এদিকে তো মাছ ভাজা পটল ভাজা হয়ে গেছে এদিকে ঢেঁড়স ভাজিও করা হয়ে গেছে এখন হইতেছে আনাস আর উমরের জন্য ডিম ভাজবো ওরা তো ছোটো মাছ খায় না ডিম খাইব এই কারণে এই যে ডিম খাইলে তো ডিম ভাজা শেষ এখন মলা মাছের তরকারি রান্না করবো বেগুন দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়েছে এখন হলুদ মরিচ দিয়ে দিতেছে হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে দেবো মানে যা যা লাগে আর কি মশলা সব মশলা দিয়ে মশলা কষিয়ে দিব চিচিড়ার গুঁড়া দিয়ে দিল মিনি মিনি এনে ওইদিকে মা মশলা কষিয়ে দিয়ে দিচ্ছে বেগুনগুলো দিয়ে দিচ্ছে শুধু বেগুন দিয়ে মলা মাছ রান্না করবো তো এই যে এদিকে বেগুন কষানো হয়ে গেছে বেগুনের সাথে মাছও কষাই গেছে মলা মাছ তো নরম মাছ এগুলো ভাজে নাই তো কষিয়ে রান্না করতেছে তো এই যে রান্না বান্না শেষ এই জায়গায় ঢেঁড়স ভাজি ডিম ভাজি হইতেছে উমর আর আনাসের জন্য এই জায়গায় পটল ভাজি পুঁটি মাছ ভাজি আর এই যে মলা মাছের তরকারি তো আমাদের আজকে রান্না বান্না এই যে এই জায়গায় দেখি আনাস জানি কি দিয়ে খাইবা কি দিয়ে খাইবা ডিম দিয়ে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন তো আজকের ভিডিও আর বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ